ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মিষ্টি কুমড়োগুলো এইরকম করে কেটে নিয়েছি। এবার আমি এগুলি ধুয়ে নেব। এখন কড়াই বসিয়েছি, এর মধ্যে কিছুটা মৌরি ভেজে নিচ্ছি। এগুলি একটু নেড়ে দিচ্ছি। এই মৌরিগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, এর মধ্যে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। এই বড়িগুলো একদম লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিলাম, সেই সঙ্গে দিচ্ছি দুটো তেজপাতা। এবার আমি ধুয়ে নেওয়া মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এই কুমড়োগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এগুলি আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। দেখুন, এই কুমড়োগুলো আধা সেদ্ধ হয়ে গিয়েছে, এগুলি থেকে একটু একটু জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 4টে চেরা কাঁচা পাকা লঙ্কা। আবারও একটু নেড়ে দিচ্ছি। জল শুকিয়ে গেলেই কষানো হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দিলাম, এই কারণে কাঁচা লঙ্কা পরে দিলে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্যই কাঁচা লঙ্কাটা পরে দিলাম। এই রান্নাটা মাছ দিয়েও খাওয়া যায়। একদম সিম্পল পদ্ধতিতে রান্না, অথচ খেতে খুব সুন্দর। দেখুন, কুমড়োগুলো থেকে তেল ছেড়েছে, এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ জল, আর এর সঙ্গে দিচ্ছি বড়িগুলো। এবার আমি দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম মাখা মাখা হবে। এগুলি আরও বেশ কিছুক্ষণ ফুটবে। রান্নাটা অনেকটাই মাখা মাখা হয়ে আসছে। এই যে দেখুন, বেশ ঘন হয়েছে, এরকম হয়েছে গ্রেভিটা। সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি ওই মৌরির গুঁড়ো। এখন আমি বেশিক্ষণ ফুটাবো না, এগুলি এখন নেড়ে চেড়ে নামাবো, তাহলে মৌরির ফ্লেভারটা সুন্দর থাকবে। রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন, এরকম মাখা মাখা হয়েছে। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। আর একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।